যাই হোক, আমায় কি আপনারা চিনতে পারছেন? অবশ্য চিনতে না পারার এটাই স্বাভাবিক। আমি আমি নিশ্চিত আপনারা আমার দিদিমাকে অবশ্যই চিনবেন। আমার দিদিমা সুদূর পৃথিবী থেকে 3,85,000 কিলোমিটার দূরে বসে চরকায় সুতো কেটে চলেছেন দিন রাত। হ্যাঁ, আমি চাঁদের বুড়ির কথা বলছি। আমি সেই চাঁদের বুড়ির নাতনি। দিদিমা আমাকে পাঠিয়েছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের যেটুকু সাধ্য আমরা চেষ্টা করবো আপনাদের আপ্যায়ন করার। আমার যেটুকু সাধ্য। এই প্রবন্ধ ব্যক্ত হয়েছে আজকে এই মঞ্চে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। বাক্যের সূত্র ধরেই জানতে চাওয়া, আমাদের সাধ্য কি, আমরা কি করেছি, আমরা কি করতে পারবো, কোন দিকে যাচ্ছে আমাদের এই তরুণ সমাজ। শুরুতেই তাদের কথা বলা যাক। জানেন কাদের কথা? আসুন তাহলে জেনে নিই। রূপসী বাংলায় এসেই শহীদ মিনারে যার সাথে পরিচয় হলো, সেই প্রথম জানালো তার কথাটি। মাননীয় সভাপতি, শুনুন। বর্ণমালা, আমি দুঃখিনী বর্ণমালা। আজ 52 দশক পরেও কেন বলছি নিজেকে এত দুঃখিনী? কি পাইনি আমি? আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃত সার্বভৌম মাতৃভূমি, জাতিসংঘের প্রথম বাংলা ভাষার উইকিপিডিয়া, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আরো অনেক কিছু। কিন্তু এত পাওয়ার পরেও কেন আমার না পাওয়াটা স্মরণ করিয়ে দেয়? আমি দুঃখিনী। আজও তোমরা পারোনি উচ্চ আদালত সহ বিভিন্ন সেক্টরে আমার ব্যবহার নিশ্চিত করতে। কি পেরেছো? কি পেরেছো মুঠোফোনে সেই আমার ব্যবহার নিশ্চিত করতে? তোমরা পেরেছো এফএম রেডিওতে বসে একটা জগা খিচুড়ি মার্কায় আমাকে প্রচার করতে, আমার রন্ধন ছড়াতে, তাজা রক্তকে অপমান করতে। না, আমরা ভুলে যাইনি। আমরা নিশ্চয়ই পারবো ভাষা দূষণ রোধ করে তোমার দুঃখ ঘোচাতে। আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করব। এরপর আমার চোখ গেল একটি ছোট্ট কাপড়ের টুকরোর উপর। আমি সেই কাপড়ের টুকরোটি আমাকে বলল, আমি 10:6 অনুপাতের একটি ছোট্ট কাপড়ের টুকরো, যার জন্য বিস্তৃত এক সবুজ গালিচার ওপর দিয়ে বয়ে গিয়েছিল 30 লক্ষ শহীদের রক্তস্রোত। হ্যাঁ, আমি সেই লাল সবুজের পতাকা। পরিবেশ দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, নারী নির্যাতন, যৌতুক, সন্ত্রাসবাদ, মাদকের বিষয়ে আজ আমার সন্তানদের উষ্টাগত। তখন আমি স্বপ্ন দেখি দিন বদলের। হ্যাঁ, কেউ যাতে আঙুল কখনো তুলে না বলতে পারে, ওই দেখ দুর্নীতির সেরা পতাকা। সবাই যেন বলে, ওই যে সোনার বাংলা সত্য সুন্দর বিজয় নিশান। তখন আমি বলি, হ্যাঁ, আমরা পারবো। আমরা আমাদের সাধ্য দিয়ে করতে পারবো। আমরা দেখিয়ে দিতে পারবো। এই সকল আধার বিনাশ করে আমরাও পারবো শক্ত কুঠিটি হাতে নিতে। এরপর আবার আমার পরিচয় হলো জাদুর কাঠির সাথে। সে কোনো রূপকথার জীবন কাঠি নয়, সে হলো আধুনিক সভ্যতার জীবন কাঠি। বিজ্ঞান, ডিজিটাল বাংলাদেশ, যা বর্তমানে ছড়িয়ে পড়েছে সব প্রান্তে। ই কমার্স, ই বুক, মোবাইল ব্যাংকিং সহ সব জায়গায় হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় আমার এতটুকুই যাওয়া, আমি এতটুকুই চাই। বাংলাদেশের উদীয়মান তরুণ প্রজন্ম আমার অপব্যবহার নয়, করুক উপযুক্ত ব্যবহার। ছুটে যাক মুক্তিযুদ্ধের জাদুঘরে, অনলাইনে করুক শেকড়ের সন্ধান। মাননীয় বিচারক মণ্ডলী, একে একে শুনলাম সবার কথা। এখানে পাওয়া গেল এই সবার চাওয়া এই তরুণ প্রজন্মকে নিয়ে। এই যেন সব চাওয়াগুলো একত্রিত হয়ে ছোট ছোট নদী হয়ে একটি তৈরি করেছে একটি বিশাল সমুদ্র। কে এই তরুণ প্রজন্ম? সর্বশেষে আমি ছুটে গেলাম এই তরুণ প্রজন্মের কাছে, এই তারুণ্য শক্তির কাছে, কারণ আমিও তো তাদেরই একজন। আমাদের সাধ্য আছে, আমরা পারি, আমরা পারবো। আমাদের জন্ম হয়েছে মশাল জ্বালাবার জন্য। আমরা তরুণরা আমাদের ছোট ছোট সাধ্য দিয়ে চেষ্টা করব, তৈরি করব আমাদের সোনার বাংলা। এই সোনার বাংলা, এই ছোট্ট ছোট্ট সাধ্য নিয়ে আমি ফিরে যাচ্ছি আমার দিদিমার কাছে। যাই হোক, আপনারা ভুলে যাবেন না কিন্তু, আমন্ত্রণ জানিয়েছি কিন্তু আমার দিদিমা আপনাদের। সেদিন বুঝে আর দেরি নেই, খুব শীঘ্রই আমার সোনার বাংলার মানুষগুলো চাঁদের মাটিতে পা রাখবে। তখন আমার এই লাইনটি মনে পড়ে যায়,
মোরা জানি না কোনো রাজরাজ আইন, মোরা করি না শাসন উদ্ভব, মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্ত মুক্ত শতদল। তো সর্বশেষে এই ছিল আমার সাধ্য। এই আমার সাধ্যর মাধ্যমে আমি চেষ্টা করব এই সোনার বাংলাকে গড়ে তোলার। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।